ব্যক্তি নামাজ পড়ে যদি আজকে রাতে ঘুমা, তার মরণের কোনো ভয় থাকবে না, কবরের আযাবের কোনো ভয় থাকবে না। কারণ নামাজি ব্যক্তি যখন ঘুমা তার মনটা বাদশাহীর মতো থাকে। সে বলে আজকে যদি মারা যায় আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ আমি আশারের নামাজ পড়ে মারা গেলাম। সে যদি ঘুমা আর এই সময় মারা যাওয়ার বলবে আল্লাহ আমি তো নামাজরত অবস্থায় মারা গেলাম। আর বেনামাজি যখন ঘুমা তখন কলবের ভিতরে থেকে ভয় আর জাহান্নামের পেরেশান বলে ভয় করে অন্তরে কাজ করে। তোমার আমার সামনেও যদি নাম প্রকাশ করতে পারে, হাজার মানুষের সামনে আনন্দ ফুর্তি করে আমোদ করে হাসি ঠাট্টা করে যখন বালিশের মধ্যে লাগা, কেউ কারো কলবের অবস্থা জানে না, তার আপন স্ত্রীও জানে না, সে নিজের কলবের অবস্থা নিজেই বলতে পারে। তখন কলবের ভিতরে অটোমেটিক একটা ভয় ঢুকে যায়, একটা পেরেশান ঢুকে যায়। ও পেরেশানটা কি? আজকে যদি মরে চাই আমি তো আমল করে ফিরে করে নামাজটা ছেড়ে দিলাম, আমি তো আমার মনের খায়াসাত মিটাইতে গিয়ে আল্লাহর ইবাদত ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আজকে ঘুমাইলাম। আর এই ঘুমের ভিতরে যদি আমি এখন মারা যাই আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার কবরটা কি হবে? আমি হাসরের ময়দানে কি জবাব দিব? ওই ভয়টা কিন্তু 24টা ঘন্টা বেনামে জীবন করে কাজ করে। ওরা জান তুমি না দেখতে পারো, তার উপরের আনন্দ তুমি দেখো, উপরের খুশিটা দেখো, ভিতরের কলবের ভিতরে যে শান্তি 24 ঘন্টা বাস করতেছে এটা তুমি দেখো না, এটা তার আপন স্ত্রীও বুঝে না। নামাজি ব্যক্তিরা আল্লাহওয়ালা ব্যক্তিদের যদিও বাহ্যিক দৃষ্টিতে কষ্ট, অভাবের কষ্ট, পোশাকের কষ্ট, খানার কষ্ট, যদিও ভালো বিশ্রামের কষ্ট, তবু যখন ঘুমের ঘরে যায়, তখন ঘুমের ঘরে যাওয়ার পরে মরণের পর তারা যখন স্মরণ হইয়া যায়, ও বাজার আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি তার মরণের কথা স্মরণ হওয়ার পরে দুনিয়ার যে কষ্ট সব কষ্ট ভুলে যা, দুনিয়ার যে পেরেশান সব পেরেশান ভুলে যা, তখন তার ভিতরে একটা শান্তি তৈরি হয়ে যায়। সে মনে মনে শান্তি করে বলে আল্লাহ জমিনে না আমি 3 বেলার মধ্যে 2 বেলায় খানা খাইলাম, ও আল্লাহ জমিনের মধ্যে না আমি 40টা তালিযুক্ত পোশাক পরলাম, ও আল্লাহ জমিনের মধ্যে না আমি মাটিতে বিশ্রাম নিলাম, ও আল্লাহ তুমি যদি এখন আমার জানটা আমার রুহুর ভিতর থেকে বের করে নাও, আমার রুহুটা যদি আমার শরীর থেকে বের করে নাও, ও আল্লাহ আজকে তো এশারের নামাজটা পড়লাম, আমি তো তোমার ইবাদত বন্দেগী করলাম, ও আল্লাহ আমি তো তোমাকে খুশি করলাম। কবরটা তো অবশ্যই আমার এইরকম মনের মধ্যে আশা আছে যে আমার কবরটা জান্নাত